আপনি চাইলেই এমনভাবে ফেসবুক ফ্রেন্ড লিস্ট করতে পারেন যারা ভালো ভালো জিনিস শেয়ার করে, যারা মোটিভেশনাল জিনিস শেয়ার করে, ইসলামের পক্ষে কথা বলে। আপনার এক একটা শেয়ারে অনেকের জীবন বেঁচে যেতে পারে, ঠিক কিনা? আসসালামু আলাইকুম। ইসলাম দরদি ভাই ও বোনেদের জানাই আমার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। যারা দেশ এবং দেশের বাইরে থেকে আমার এই ভিডিও দেখছেন তাদেরকে জানাই আমার অন্তরের অন্তরস্থল থেকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা ও আসসালামু আলাইকুম। তো আজকে যে হুজুরকে নিয়ে এসেছি সে হুজুর হচ্ছে মিজানুর রহমান আজহারি। মিজানুর রহমান আজহারি হুজুর যে সুন্দর বয়ান করেছেন, সেই সুন্দর বয়ানটি আমরা শুনবো এবং আমল করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো চলুন আর বেশি কথা না বাড়িয়ে আমরা সেই মিজানুর রহমান আজহারির হুজুরের কাছ থেকে আমরা শুনে নেব বিশেষ কিছু মূল্যবান ওয়াজ এবং সেই ওয়াজকে আমরা মানার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো চলুন শুনে নিই সেই মিজানুর রহমান আজহারির বয়ান। এটার জন্য আমরা ভালো কাজে লাগাই, ঠিক কিনা? আপনি চাইলেই এমনভাবে ফেসবুক ফ্রেন্ড লিস্ট করতে পারেন যারা ভালো ভালো জিনিস শেয়ার করে, যারা মোটিভেশনাল জিনিস শেয়ার করে, ইসলামের পক্ষে কথা বলে। আপনার এক একটা শেয়ারে অনেকের জীবন বেঁচে যেতে পারে, ঠিক কিনা? একজন মুমূর্ষ রোগীকে বাঁচাতে রক্তের প্রয়োজন, রক্তের গ্রুপ এ পজিটিভ। যারা রক্ত দান করতে আগ্রহী তারা এই নাম্বারে যোগাযোগ করুন। ফেসবুকে মাঝে মাঝে এরকম নিউজ আসে না নাই? আপনি জাস্ট ইউ পুট ডাউন ইন শেয়ার, শেয়ারের মধ্যে একটা পুট করে দিলেন, একটু শেয়ার মেরে দিলেন, ছড়িয়ে পড়লো হাজার হাজার ফেসবুক ফ্রেন্ডদের কাছে। তাদের অনেকে ব্লাড দিতে আগ্রহী, সে তাড়াতাড়ি যেয়ে সেখানে ব্লাড ডোনেট করে আসলো। আপনার একটা শেয়ারের কারণে বেঁচে গেল অনেকগুলো প্রাণ। চিল্লা এখন, ঠিক কিনা? রক্তদানের মতো শ্রেষ্ঠ ইবাদত হতে পারে? আমরা মনে করি শুধু জিকিরি ইবাদত, আমরা মনে করি শুধু নামাজি ইবাদত। রক্তদান, এক ব্যাগ রক্ত থেকে অনেক মানুষকে বাঁচানো যায়। এর মধ্যে আছে হিমোগ্লোবিন, এর মধ্যে আছে প্লাটিলেট, আছে প্লাজমা। রক্তে একটা উপাদান আছে প্লাজমা, নাম শুনছেন? আগুনে পোড়া রোগীকে বাঁচাতে এই প্লাজমা লাগে। হসপিটালের বার্ন ইউনিটে যেয়ে দেখবেন মানুষ কিভাবে চিল্লায়। নুসরাত নামে একটা মেয়ে মারা গেল না? এক বদমাইশের কবলে পড়ে মারা গেল না? তাকে আগুন জ্বালিয়ে দেওয়া হয়েছিল তার গায়ে, তার প্লাজমাগুলো জ্বলে গিয়েছিল। আগুনে পোড়া রোগীর যে কি কষ্ট, একটু দেখার জন্য হসপিটালের বার্ন ইউনিটে যাবেন, দেখবেন যে কি কষ্টে আছে তারা। এই প্লাজমাগুলোকে অনেক সেন্টিগ্রেড তাপমাত্রা নামিয়ে ঠান্ডা করে দেহে পুশ করা হয়। আপনার এক ব্যাগ রক্ত থেকে প্লাজমা আলাদা করা হবে, প্লেটলেটস আলাদা করা হবে, হিমোগ্লোবিন আলাদা করা হবে, শ্বেতকণিকা, লোহিত কণিকা আলাদা করে অনেকগুলো মানুষ বেঁচে যাবে। এজন্য ফেসবুক থাকাটা দোষের কিছু না, তবে ভালো কাজে আমরা ব্যবহার করব, ঠিক কিনা? আপনার ফেসবুক শেয়ারিং আপনার জান্নাতি বানাতে পারে, আর আপনার ফেসবুক শেয়ারিং আপনার জাহান্নামের লাকড়ি বানাতে পারে। চিল্লায় বলেন, ঠিক কিনা? সো দ্য ডিসিশন ইজ ইয়োর্স। সিদ্ধান্ত আপনাকে নিতে হবে, আপনি কিভাবে করবেন। যে কোনো বিপদে ওয়া ইলা রাব্বিকা ফারগাব, কোনো দিকে মনোনিবেশ না করে কার দিকে মনোনিবেশ করব? যে কোনো বিপদ আপদ ফেসবুকে শেয়ার করার আগে শেয়ার করব কার কাছে? আমাদের যার যা লাগে আল্লাহ সবও যদি দিয়ে দেয়, আল্লাহর ধনভাণ্ডারের 1 ইঞ্চিও কমবে? হাদিসে কুদসিতে আল্লাহ বললেন, লাউ আন্না আউওয়ালাকুম ওয়া আখিরাকুম ওয়া ইনসাকুম ওয়া জিন্নাকুম, পৃথিবীর সব জিন, পৃথিবীর সব মানুষ বিশাল মরুভূমিতে দাঁড়িয়ে যদি আমার কাছে চাইতে শুরু করে, আল্লাহ এটা দাও, ওটা দাও, ওটা দাও, আমি আল্লাহ তোমাদের সব চাহিদাও যদি মিটিয়ে দেই, আমি আল্লাহর ধনভাণ্ডারের 1 ইঞ্চিও কমবে না। এজন্য চাইবো কার কাছে? বিপদে আপদে ভরসা করব কার কাছে? আর অবসরগুলোকে কাজে লাগানোর দরকার আছে না নাই? স্বাবলম্বী হওয়ার চেষ্টা করার দরকার আছে না নাই? ফা ইন্নামা আল উসরি ইউসরা, ইন্নামা আল উসরি ইউসরা। নবী হে, কষ্টের পরেই আছে সুখ, দুঃখের পরেই আছে আনন্দ। সব সময় মানুষের সময় একরকম কাটে না। এজন্য আমরা তাওয়াক্কুল করতে চাই একজনের উপর, তিনি কে? যখন তোমার মন খারাপ হয় তুমি সূরা ইনশিরাহ তেলাওয়াত করো, কেননা সূরা ইনশিরাহর ভেতরে আল্লাহ এমন মোটিভেশনাল কথা রেখে দিয়েছেন, এমন ইন্সপায়ারেশন রেখে দিয়েছেন, আপনি পড়লেই আপনার হৃদয়টা শীতল হয়ে যাবে। এই সূরাটাকে আমরা 3 ভাগে ভাগ করব। এই সূরার প্রথম 4 আয়াতে আল্লাহ তাআলা বিশ্বনবীর প্রতি কি নেয়ামত দিয়েছেন সেটার বর্ণনা করেছেন। প্রথম 4 আয়াতে নেয়ামতের বর্ণনা, তারপরের 2 আয়াতে বিশ্বনবীকে দিয়েছেন সান্ত্বনা, আর শেষ 2 আয়াতে দিয়েছেন দিক নির্দেশনা। খেয়াল করে শুনেন, প্রথম 4 আয়াতে তিনি দিয়েছেন নেয়ামতের বর্ণনা, পরের 2 আয়াতে তিনি দিয়েছেন আমার প্রিয় নবীকে সান্ত্বনা।
আর শেষ 2 আয়াতে তিনি বিশ্বনবীকে দিয়েছেন নির্দেশনা। দেখি মনে রাখতে পেরেছেন কিনা? প্রথম 4 আয়াতে নেয়ামতের বর্ণনা, পরের 2 আয়াতে সান্ত্বনা, শেষ 2 আয়াতে দিক নির্দেশনা। তার মানে প্রথম 4 আয়াতে মার্সি এন্ড দ্য বাউন্টিজ, পরের 2 আয়াতে কন্ডোলেন্স এন্ড কনসোলেশন, এন্ড ফাইনালি শেষ 2 আয়াতে গাইডলাইন। তো আসুন আমরা দেখি কি সান্ত্বনা দিল, কি নিয়ামতের বর্ণনা দিল। আল্লাহ বললেন, আলাম নাশরাহ লাকা সদরাক, নবী হে, আমি কি আপনার হৃদয়কে উন্মোচিত করে দেইনি? আমি কি আপনার বক্ষদেশকে প্রশস্ত করার মাধ্যমে সত্যকে আপনার সামনে তুলে ধরিনি? বিল ঈমান ও বিনূরিল কোরআন, কোরআনের নূর দিয়ে আর ঈমান দিয়ে আপনার হৃদয়টারে প্রশস্ত করে দিয়েছে কে? ফামাই ইউরিদিল্লাহু আন ইয়াহদিয়াহু ইয়াশরাহ সাদরাহু লিল ইসলাম। যাকে আল্লাহ হেদায়েত দিতে চায়, যাকে আল্লাহ হেদায়েতের পথের পথিক বানাতে চায়, তার জন্য, ইসলামের জন্য তার হৃদয়টাকে আল্লাহ খুলে দেন। বিশ্বনবীর হৃদয়টাও এরকম খুলে গেল। বিশ্বনবী টের পেলেন ইসলাম ছাড়া মানবতার মুক্তির আর কোনো সম্ভাবনা নেই। ইসলাম মানুষের মুক্তি নিশ্চিত করতে পারে। ইসলাম দিয়ে এই ঘুণে ধরা সমাজকে ঠিক করা যাবে। ইসলামকে যদি প্র্যাকটিস করা না যায়, তাহলে এই মজুদদারির যে সমস্যা বাংলাদেশে চলছে, এটাকে বন্ধ করা যাবে না। ইসলাম থেকে প্রেসক্রিপশন না নিলে চাঁদাবাজি বন্ধ হবে না, টেন্ডারবাজি বন্ধ হবে না, শুধু দুদকের অফিস থেকে বসে বসে দুর্নীতি দমন করা যাবে না। এজন্য ইসলাম থেকে প্রেসক্রিপশন নিতে হবে। আল্লাহ তাআলা বললেন, আলাম নাশরাহ লাকা সাদরাক, নবী হে, ইসলামের জন্য আপনার হৃদয়টাকে কি আমি খুলে দেইনি? সত্য কি আপনার সামনে আমি তুলে ধরিনি? আপনাকে আমি আলাম নাজআলকা আহলাল হিম্মা, আপনার কি হিম্মতওয়ালা আমি বানাইনি? ইসলাম যখন আপনার হৃদয়ে ক্লিয়ার, আপনি বিশাল শক্তির সামনে দাঁড়িয়ে হাজার মানুষের সামনে ইসলামের পক্ষে কথা বলবেন, আপনি কাউরে ভয় পাবেন না। চিল্লায় বলেন ঠিক কিনা? এজন্য আল্লাহ বললেন, আলাম নাশরাহ লাকা সাদরাকা ওয়া ওয়াদা'না আনকা বিজরাকাল্লাযী আনকাদা যাহরাক ওয়া রাফা'না লাকা যিকরাক। সুবহানাল্লাহ পড়েন। হ্যাঁ বন্ধুরা, আজকের ভিডিও কিন্তু এই পর্যন্ত। এরপরে কিন্তু আবার আমরা নতুন কোনো একটা ভিডিও নিয়ে উপস্থিত হবো। তাই বন্ধুরা, আমার এই চ্যানেলটাকে যারা সাবস্ক্রাইব করবেন, তারা কিন্তু প্লিজ দয়া করে সাবস্ক্রাইব করে নিও।